আমাকে যদি স্বাধীনতার কথা জিজ্ঞেস করেন, আমি প্রথমেই বলবো ভাত। যদি জিজ্ঞেস করেন জীবিকার কথা, আমি আবারও বলবো ভাত। যদি সভ্যতা ও মানুষের কথা জিজ্ঞেস করেন, আমি বলবো পরম করুণাময় ও অশেষ দয়ালু মহান কৃষকের নামে শুরু। আপনি অ্যাথেন্স দার্শনিকদের কথা বলতে পারেন এবং দেখাতে পারেন ইউরোপ জুড়ে রেনেসার স্মৃতি। আমি তবুও মগজ আর পাকস্থলীর বিতর্কে পা না রেখেই বলবো ভাত। যেহেতু মহামতি প্লেটো, সক্রেটিস, ভিঞ্চি আর দেকার্তে সকলেই পাকস্থলীতে পুষেছে মগজ, আর পৃথিবীর মাতৃভাষা আজও ক্ষুধা। ক্ষুধার প্রশ্নে পৃথিবীতে যুদ্ধ হয়েছে ঢের, বুলেটের ভারে কোনোদিনও মেটেনি পেটের জ্বালা। যুদ্ধে বিজয়ী পতাকা জিতেছে ফের, তবু কৃষকের সামনে একই শূন্য ভাতের থালা। বন্ধুরা, আমি হাঁটতে হাঁটতে চরে ঘুরতে ঘুরতে কিছুটা ক্লান্ত হয়েছি। ওই যে ভাইয়ের নাম কি জানো ভাই? জিন্না ভাইয়ের বাইকে আসলাম। ভাই আমাকে একটু নামিয়ে দিল, খুবই আন্তরিক মানুষ। আর ওনরা হচ্ছে, আমি এখানে একটু বসলাম, উপরে হচ্ছে দেখুন বড়ই গাছের ছায়া, আমি একটু বসলাম। ওনরা হচ্ছে জাল বোনাচ্ছেন। কিসের জন্য এটা? এই করলা গাছে জাংলা দেওয়ার জন্য। করলা গাছের জাংলা দেওয়ার জন্য ওনরা জাল প্রস্তুত করছেন। জাংলা দিছি গাছ উঠানোর জন্য আর কি, এগুলো কাজে আসে। চরে কেমন আছেন? আল্লাহ পাক রাখছে, ঝড় বৃষ্টি বান সব মিলিয়ে মোটামুটি সবকিছু পরে যেভাবে রাখছে আল্লাহ পাক ভালোই রাখছে। দেখুন, এই মানুষগুলো মানে বলছেন যে আল্লাহ ভালোই রেখেছেন, অথচ এদের জীবনে ভাঙন, ঝড় বৃষ্টি কত কিছু আসলে, তারপরে বলছে যে ভালো আছি, আল্লাহ ভালো রাখছেন। মানে আসলে পৃথিবীতে মানে আল্লাহ তাআলা অল্প কিছু মানুষকে বাছাই করবে, হয়তো এই মানুষগুলো তাদের মধ্যে যারা আল্লাহর নিয়ামতের শুকরগুজার করেন এবং যারা অল্পতে তুষ্ট হয়। এই চরাঞ্চলের মানুষগুলোই মনে হয় সেই আল্লাহর সেই প্রকৃত বান্দা। মানে আমি যখন এই চরে আসি ভাই, সত্যি কথা বলতে, আমি বলার জন্য বলতেছি না, কিন্তু আমি এই চরে যখন আসি, আমি মানে বারবারই আসতে মন চায়। আমি এর আগেও আসছি, এই কবিরপুর চরে আসছি, সিলামপুরে আসছি। আপনারা মানে এখন তো মনে হয় ভাঙতেছে না ওই পাশে? হ্যাঁ, ওই পাশে ভাঙতেছে, এই যে বাড়িঘর করতেছে। আমি আমার জন্য দোয়া চাই, মানুষের জন্য দোয়া চাই। ইনশাআল্লাহ আমরা চাই যে সব মানুষই আল্লাহ তাআলা তার ভালো রাখুক, সে সুশান্তিতে থাক। এই জাল কি আপনারাই বুনছেন নাকি কিনা আছে? এটা কত বছর করে কিনা? ও, এটা হলো প্রস্তুত করতেছেন এখন? ওই যে গাছ ওঠার মতো, তাই সুতা দিয়ে গোছাইতেছি। হ্যাঁ, বুঝতে পারছি। যাতে ওই গাছটা সহজে উঠা পারে। হ্যাঁ, বুঝতে পারছি। ফলন কেমন হয়? ফলন তো এখন বর্ষা যদি পানি আসে তাহলে তো নষ্ট হয়ে যাবে, আর যদি না আসে তাহলে মোটামুটি ভালোই, খারাপ না। পানি তো একবারে দাঁড় প্রান্ত এসে গেছে। এবার মনে হয় পানি বাড়তি না? হয় বাড়তি তো তেমন না, কিন্তু আস্তে আস্তে বাড়তে তুই এক কোনা গাছ এক কোনা গাছ বাড়তে প্রায় দেওয়ালে ঠিক আছে। আর 1-1.5 ফিট লাগবে আমার খেতে পৌঁছিতে। ওই পাশে তো পানি না? তারপর এত কষ্ট করে যে ক্ষেত আবার প্রস্তুত করতেছেন, মানে যত্ন করতেছেন, যদি পানি আসে তাহলে? আল্লাহর হাতের জিনিস। আমার মৃত্যুর 1 সেকেন্ডের ভরসা নাই, আর পানি আসতে তো ধরো তাও 1 সপ্তাহ। তাই 1 সেকেন্ডের জন্য এত কিছু যদি করা পারি, আর 1 সপ্তাহের জন্য কত মূল্যবান কথা আসে। উনি বলছে যে আমার জীবনেরই তো এক সেকেন্ডের ভরসা নেই, আর খেতে পানি আসতে তাও 1 সপ্তাহ দেরি। তা 1 সপ্তাহ তো অনেক দূর, অনেক সময়, তাই না? হ্যাঁ, এর মধ্যে আল্লাহ পানি কমতেও পারে। আল্লাহ চাইলে রিজিক দিতেও পারে। আমার যা করণীয় আমি করুম, বাকিটা আল্লাহর ইচ্ছা।